নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা দারুণ সফরে বেরোব। কিভাবে কোনো একটা জিনিস থেকে সেটাকে লক্ষ লক্ষ সংখ্যায় তৈরি করা হয়, সেই রহস্যটা আজ আমরা জানব। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। ভাবুন তো, একদিকে একটা কাস্টম মোটরসাইকেল, যেটা অনেক যত্ন আর সময় নিয়ে একদম হাতে ধরে তৈরি করা হয়েছে, আর অন্যদিকে লক্ষ লক্ষ স্কুটার, যেগুলো ফ্যাক্টরি থেকে ঝড়ের গতিতে বেরিয়ে আসছে। একটা জিনিস বানানো আর লক্ষ লক্ষ জিনিস নিখুঁতভাবে বানানোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই না? এই বিশাল চ্যালেঞ্জটাই হলো কোয়ান্টিটি প্রোডাকশনের আসল কথা। তো লক্ষ লক্ষ জিনিস বানানোর এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা সামলানোর প্রথম ধাপটাই হলো কারখানার ভেতরের বিশৃঙ্খলাকে, মানে কেয়সকে নিয়ন্ত্রণে আনা। চলুন দেখি এটা কিভাবে করা হয়। শুধু একবার চোখটা বন্ধ করে ভাবুন, একটা বিশাল ফ্যাক্টরি ফ্লোর, হাজার হাজার পার্টস, শয়ে শয়ে মেশিন, সব কিছু একসাথে চলছে। একটু এদিক ওদিক হলেই তো সব গণ্ডগোল। তাহলে এই বিপুল আয়োজনকে নিয়ন্ত্রণে রাখা যায় কিভাবে? আরে, ব্যাপারটা কিন্তু খুব মজার। অনেকটা আমাদের বাঙালি বিয়েবাড়ির ভোজ আয়োজন করার মতো। ভাবুন তো, সব সবজি একদিকে কাটা হচ্ছে, সব মশলা আরেকদিকে তৈরি হচ্ছে, আর বড় বড় ডেকচিতে মূল রান্নাগুলো হচ্ছে। একই ধরনের কাজগুলো যখন এক জায়গায় করা হয়, তখন সবকিছু কত সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? এই যে বিয়েবাড়ির রান্নার দারুণ বুদ্ধিটা, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এর একটা ভারী নাম আছে, গ্রুপ টেকনোলজি, বা সংক্ষেপে জিটি। এখানেও ঠিক তাই করা হয়। কারখানার একই রকম দেখতে বা একই মেশিনে তৈরি হবে এমন পার্টসগুলোকে এক একটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়। এতে করে কি হয়, পুরো ফ্যাক্টরিটাই যেন অনেকগুলো ছোট ছোট মিনি ফ্যাক্টরি বা সেলে ভাগ হয়ে যায়, আর কাজটাও খুব গোছানোভাবে এগোতে থাকে। তাহলে এবার বলুন তো, এই যে বিশৃঙ্খলা সামলাতে একটা ফ্যাক্টরিকে ছোট ছোট ফোকাসড টিমে ভাগ করে ফেলার পদ্ধতি, এটাকে কি বলে? বেশ, আমরা তো গ্রুপ টেকনোলজি দিয়ে ফ্যাক্টরিটা গুছিয়ে ফেললাম, কিন্তু শুধু গোছানো থাকলেই তো হবে না। প্রোডাকশনকে দিতে হবে রকেটের গতি, আর এখানেই দরকার এমন স্পিড আর পাওয়ার যা মানুষের ক্ষমতার বাইরে। চলুন আলাপ করা যাক আমাদের অটোমেটেড হেল্পারদের সঙ্গে। দেখুন, কাজটা শুধু গুছিয়ে করলেই তো হবে না। লক্ষ লক্ষ জিনিস বানাতে গেলে এমন স্পিড আর কনসিস্টেন্সি দরকার, যা কোনো মানুষের পক্ষে দিনের পর দিন একই রকমভাবে বজায় রাখা প্রায় অসম্ভব। এখানেই প্রযুক্তির আসল জাদুটা শুরু হয়। এখনকার স্মার্ট ফ্যাক্টরিগুলোতে আসল হিরো কিন্তু কম্পিউটার আর রোবট। সিএনসি মেশিনগুলো একদম নিখুঁত মাপে কাটিং করে। রোবোটিক আর্মগুলো ভারী জিনিস তোলা বা পার্টস জোড়া লাগানোর মতো একঘেয়ে কাজগুলো একটুও না ক্লান্ত হয়ে করে চলে। এমনকি যন্ত্রাংশগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটাও অটোমেটিক সেন্সর দিয়ে পরীক্ষা করা হয়। আসলে সোজা কথায়, রোবট আমাদের মতো ক্লান্ত হয় না, আর কম্পিউটারও হিসাবে ভুল করে না। এর ফলে প্রত্যেকটা প্রোডাক্ট একই কোয়ালিটির হয়। এটাই হলো অটোমেশনের আসল পাওয়ার। তাহলে মনে করে বলুন দেখি, আধুনিক মাস প্রোডাকশনের জন্য যে স্পিড আর কনসিস্টেন্সি দরকার, সেটা কোন টেকনোলজি আমাদের দেয়? আচ্ছা, আমরা ফ্যাক্টরিকে গুছিয়েছি, রোবটের সাহায্যে গতিও বাড়িয়েছি, কিন্তু ফাইনাল আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এত দ্রুত তৈরি হওয়া লক্ষ লক্ষ প্রোডাক্টের প্রত্যেকটা যে নিখুঁত হবে, তার গ্যারান্টি কি? 1 মিলিয়ন স্কুটার বানানো নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার, কিন্তু ভাবুন তো, যদি তার মধ্যে কয়েক হাজার স্কুটারে কোনো ডিফেক্ট থাকে, তাহলে তো পুরো পরিশ্রমটাই বৃথা। স্পিডের সঙ্গে যদি কোয়ালিটি না থাকে, তাহলে সেই স্পিডের কোনো দামই নেই। এখানেই আসে মডার্ন কোয়ালিটি অ্যাসুরেন্সের ধারণা। এর মূল কথাটাই হলো, ডিফেক্ট হয়ে যাওয়ার পর সেটাকে খুঁজে বাদ দেওয়া নয়, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যাতে ডিফেক্ট হতেই না পারে। মানে কোয়ালিটিটা একদম প্রথম ধাপ থেকেই প্রোডাক্টের মধ্যে বিল্ড করা হয়। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 3.4। অদ্ভুত লাগছে, তাই না? এটা হলো কোয়ালিটি স্ট্যান্ডার্ডের একটা গোল, যার নাম 6 সিগমা। এর মানে হলো প্রোডাকশন প্রসেসকে এতটাই নিখুঁত করে তোলা যে প্রতি 10 লক্ষ, মানে 1 মিলিয়ন পার্টস তৈরি করলে তাতে গড়ে মাত্র 3.4-এর বেশি ডিফেক্টস থাকবে না। ভাবা যায় পারফেকশনের কোন লেভেলে আমরা পৌঁছানোর চেষ্টা করছি? তাহলে বলুন তো, কোয়ালিটির আধুনিক লক্ষ্য অনুযায়ী প্রতি 10 লক্ষ পার্টসে ডিফেক্টের সংখ্যা কমিয়ে কততে নিয়ে আসার কথা বলা হয়? চলুন, এতক্ষণ যে 3টে বড় বড় আইডিয়া নিয়ে কথা বললাম, সেগুলোকে এবার এক সুতোয় গেঁথে ফেলি।
আর দেখে নিই একটা আধুনিক স্মার্ট ফ্যাক্টরিতে, যেমন ধরুন একটা গাড়ি বা স্মার্টফোন তৈরির কারখানায়, এই সব কিছু একসাথে কিভাবে কাজ করে। প্রথমে গ্রুপ টেকনোলজি ব্যবহার করে পুরো কাজটা গোছানো হয়। যেমন গাড়ির ইঞ্জিন তৈরির কাজ একদিকে হচ্ছে, বডি তৈরির কাজ আরেকদিকে, সব কিছু আলাদা আলাদা সেলে খুব দক্ষতার সাথে চলছে। এরপর আসরে নামছে অটোমেশন। ভারী দরজা লাগানো হোক বা একদম সূক্ষ্ম নাট বোল্ট টাইট করা, রোবোটিক আর্মগুলো ২৪ ঘন্টার ৭ দিন একটুও ভুল না করে সেই কাজ করে যাচ্ছে। আর সবশেষে পুরো অ্যাসেম্বলি লাইন জুড়ে লেজার আর সেন্সরগুলো যেন অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে। ওরা ক্রমাগত প্রত্যেকটা পার্ট স্ক্যান করতে থাকে। কোথাও মিলিমিটারের গড়বড় পেলেই সঙ্গে সঙ্গে সিস্টেমকে অ্যালার্ট করে দেয়। এভাবেই কোয়ালিটি নিশ্চিত করা হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের আসল পাওনাটা কি হলো, মানে মূল শিক্ষাটা কি? চলুন একবার দেখে নেওয়া যাক। কোয়ান্টিটি প্রোডাকশনের এই ৩টে মূল স্তম্ভ মনে রাখার জন্য একটা ছোট্ট সহজ ফর্মুলা আছে। OAQ। ও ফর অর্গানাইজ বা সংগঠিত করা, যার জন্য আমরা ব্যবহার করি গ্রুপ টেকনোলজি। এ ফর অটোমেট বা স্বয়ংক্রিয় করা, কম্পিউটার আর রোবটের সাহায্যে। আর কিউ ফর কোয়ালিটি চেক বা গুণমান নিশ্চিত করা, মডার্ন কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে। OAQ। আর একটা কথা মনে রাখা খুব জরুরি, এই OAQ প্রিন্সিপালগুলো কিন্তু শুধু ফ্যাক্টরির জন্য নয়, এটা আসলে যে কোনো বড় কাজকে এফিশিয়েন্টলি এবং নিখুঁতভাবে করার একটা ব্লুপ্রিন্ট। একজন ইঞ্জিনিয়ারের জন্য এই দক্ষতাটা সারা জীবনের। সফটওয়্যার বানানো হোক বা মহাকাশযান ডিজাইন করা, সব ক্ষেত্রে এই প্রিন্সিপালগুলো কাজে লাগবে, কারণ একজন ইঞ্জিনিয়ারের আসল কাজই হলো ভালো সিস্টেম তৈরি করা। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। ভবিষ্যতের সেই ফ্যাক্টরিতে যেখানে মেশিনগুলোই সংগঠিত, অটোমেটেড এবং নিখুঁত, সেখানে একজন হিউম্যান ইঞ্জিনিয়ারের আসল কাজটা ঠিক কী হবে? ভাবতে থাকুন।